সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এই সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। সীমাবদ্ধতা থাকলেও গুম হওয়া মানুষকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান তারেক রহমান। দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপির কর্মীরা। দুঃসহ সময় অতিক্রমের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন মিথ্যা মামলার হয়রানির পরও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েনি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদি, হুম্মাম কাদের চৌধুরী সহ আরও অনেকেই। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করবে। হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার রাত 12টার দিকে 6 নম্বর ওয়ার্ডে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনেন রোগীর স্বজনেরা। এ নিয়ে প্রথমে ওয়ার্ডের নার্সদের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রোগীর স্বজনেরা এক হয়ে ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন এবং শিক্ষানবিশ চিকিৎসক সহ অন্যদের ওপর হামলা চালান। এ সময় এক নারী শিক্ষানবিশ চিকিৎসক হেনস্থার শিকার হন। পাশাপাশি ওয়ার্ডে চিকিৎসা সহায়তার দায়িত্বে থাকা কয়েকজনকে মারধর করা হয়। এ সময় দায়িত্বরত 3 জন ওয়ার্ড বয় আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ 3 জনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে রাতেই কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। দায়িত্বশীল সাংবাদিকতার ঐক্য প্রকাশে অনুষ্ঠিত হল গণমাধ্যম সম্মেলন 2026। মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে এ আয়োজন করা হয়। সম্মেলনে সংবাদকর্মীদের মধ্যে সংঘবদ্ধতা জরুরি বলে উল্লেখ করেছেন বক্তারা। শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অফ বাংলাদেশ কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক ছিল যৌথভাবে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, নোয়াব ও সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেছেন, যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেছেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি। তিনি বলেন, যে কোনো বিষয়ে যে কোনো সময় যে কোনো বিরোধী ক্ষতিকারক। শনিবারের গণমাধ্যম সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। গাজা যুদ্ধের অবসান ও যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নির্ধারণে বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই। গাজা পরিচালনা, পুনর্গঠন ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবে এই বোর্ড। হোয়াইট হাউস জানিয়েছে, গাজার জন্য গঠিত বোর্ড অফ পিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থাকছেন। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও বোর্ডের নির্বাহী সদস্য। ট্রাম্প ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই বোর্ড সাময়িকভাবে গাজা পরিচালনা ও পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে। একই সঙ্গে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং হামাস সহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলো নিরস্ত্রীকরণের কথাও বলা হয়েছে। তবে গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও সেখানকার 21 লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা আসেনি। ভারত পাকিস্তান ম্যাচের পর এবার নো হ্যান্ডশেক দেখা গেছে বাংলাদেশ ভারত ম্যাচেও। 17 জানুয়ারি বুলাওয়েতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুষ মাহাত্রে। কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর এই রীতি মানা হয়নি তা পরিষ্কার নয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচে ভারতই বারবার হাত মেলানো থেকে এড়িয়ে গেছে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে। ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কায় দেশটিতে আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে উগ্রপন্থীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এই ছিল আজকের একেএস বার্তা সংক্ষেপে। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।